এরকম মাছের ভাজা বানানো শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটু স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি ছোট্ট অনন্যা রান্নাঘরে। তো সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো? তো আজকে আমি সুন্দরভাবে একটা নতুন রেসিপি বানাবো। তো কী রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। এই যে মাছ, এটা নদীর মাছ, এটার নাম লক্ষ্মী কাজল। তো এটাকে আমি ভাজা বানাবো। প্রথমে মাছটা আমি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিতে হবে মাছটা। নদীর মাছ কিন্তু খুব সুস্বাদু। সবসময় তো আমরা ঝাল বানিয়ে খাই, টক বানিয়ে খাই, কিন্তু ভাজা বানিয়ে খুব কম খাই। তার জন্য আজকে আমি মাছের ভাজা বানাবো। এর আঁশ নেই, খুব কম, মানে একদম সরু 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 আঁশ। সুন্দরভাবে তুলে ফেলতে হবে আঁশটাকে। মাছটাকে দেখতেও খুব সুন্দর, গুণেও যেমন, রূপেও তেমন, খেতেও তেমন। তো আঁশটা আমার ছাড়ানো হয়ে গেছে, যদিও খুব কম আঁশ, কিন্তু আঁশটা ছাড়াতে একটু কষ্ট হয়েছে। এর প্রথমে আমি মুখের এই দাঁতগুলো কেটে ফেলবো। এবারে মাছের ভেতরে যে পাখনাটা রয়েছে, এই পাখনাটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি একদম। আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, এর পাখনাগুলো তুলে দিয়েছি। আর এই মাছের পেট থেকে যা কিছু নোংরা ছিল সব বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি মাছ ভাজার জন্য মাছটা কেটে নেব সুন্দরভাবে। এই পুরো গোটা মাছ ভাজা হবে, আমি এইভাবে কেটে নেব, যাতে সব মশলাপাতি সুন্দরভাবে ঢুকে যায় মাছটার ভেতরে। এইভাবে, যেহেতু মাছটার নাম লক্ষ্মী কাজল, তাই সুন্দর করে বানিয়ে খেতে হবে। তো আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে সুন্দরভাবে। এবারে আমি ধুয়ে নিয়ে এসে রান্নার জায়গায় যাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এবারে চলে এসেছি মাছটা রান্নাঘরে ভেজে নেব। এবারে দেখে নিন আমি কি মশলাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা, এটা আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো। এটাকে আমি একসঙ্গে মিক্স করব। আর দেব একটু জিরের গুঁড়ো, হাফ চামচ মতো। এবারে আমি মেখে নেব। বাঙালিদের মাছের ভাজা মানেই মাছের ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এতে আমি কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, 1 চামচ, 2 চামচ, 3 চামচ মতো টক দই দিচ্ছি। এবারে এটা ভালো করে মেখে নেব।
তো এবারে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি মাছটা ছেড়ে দেব। উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজে নিচ্ছি, তারপরে মশলা দেব। এই যে আমি কেটে রেখেছি এইগুলো মশলা ঢোকাবো, এই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। মশলা দেওয়ার পরে আবার একটুখানি ভেজে নেব। এবারে মাছটা আমি তুলে নিচ্ছি, এরপরে আমি মশলাটা মাখাবো। তেলটা ঝরে যাচ্ছে, যেহেতু মাছটা কেটে কেটে রেখেছি তো তার জন্য তেলটা ঝারিয়ে নিচ্ছি। আমার আর একটা মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি মশলাটা মাখিয়ে নেব। এবারে আমি মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব, এইভাবে ঢুকিয়ে নেব প্রত্যেকটা যেগুলো কেটে রেখেছি কাটার ভেতরে এইভাবে ঢুকিয়ে দেব। আমার দুটো মাছ মশলা মাখানো হয়ে গেছে, এই যে দেখুন সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি এই দুপাশ। এবারে আমি ভেজে নেব ভালো করে। খুব কম আঁচে ভাজতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। একদম হালকা আঁচে। ও দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে মাছটা ভেজে খাবে বাড়িতে, খুব সুন্দর। খুব হালকা আঁচে ভাজবে, তাহলে খুব মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা যে কোনো পুকুরের মাছও ভেজে খেতে পারেন, আমি এটা নদীর মাছ ভাজছি। মাছটা নামিয়ে নিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি। এবারে আপনারা আমার মাছ ভাজাটি দেখে কেমন লেগেছে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার আগের অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, লাইক করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, তো তার মতো আমার এই মাছের ভিডিওটিতে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।